চলে যাব পরবর্তী খবরে। তবে তার আগে জানিয়ে রাখি, এতদিন আমরা জানতাম নীরব সাংসদ, কিন্তু সংসদেও রয়েছে নীরব সাংসদ, জানেন কি? এবং এই সম্পর্কে যাবতীয় বিস্তারিত আপডেট দেবে শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড, এবং সন্ধে 7:30টার বুলেটিনে থাকছে নীরব সাংসদ নিয়ে বিস্তারিত। এবং সেটা দেখার জন্যই দীর্ঘ 5 বছরে কারা কারা ছিলেন এই তালিকায়, সেই তালিকায় আজকে প্রকাশ করতে চলেছে নিউজ ভ্যানগার্ড। নজর রাখবো আমরা পরবর্তী সংবাদের দিকে, যেখানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের মানুষের সুবিধার জন্য, রাজ্যের মানুষের কথা চিন্তা ভাবনা করে ইতিমধ্যেই স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, এক প্রকার আমরা বলতেই পারি। এবং সেই জায়গাতে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা যা শুরু করা হয়েছে বা চালু হয়েছে গত 15 তারিখ, এবং সেই জায়গাতে আজকের দিনে দাঁড়িয়ে গাঙ্গাইল নিবেদিতা ক্লাবে চিফ মিনিস্টার বিমা কার্ডের অবৈধভাবে তা তৈরি করা হচ্ছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। কার্ড তৈরিকে কেন্দ্র করে গ্রাহকদের কাছ থেকে নেওয়া হচ্ছে টাকা, অর্থের বিনিময়ে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ড তৈরি করা হচ্ছে রাজ্যের বুকে, এমনটাই অভিযোগ গাঙ্গাইল রোড থেকে উঠে আসছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ইতিমধ্যেই ওএসডি বিনয় ভূষণ দাস তিনি যান ঘটনাস্থলে, অভিযান চালান। অবৈধ কাজ যে বা যারা করছে, যারা জড়িত রয়েছে তাদেরকে বন্ধ করে দেওয়া হয় এবং আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওএসডি বিনয় ভূষণ সাহা। কি বক্তব্য উঠে এসছে ঘটনাকে কেন্দ্র করে, শুনুন। এখানে অ্যাকচুয়ালি একটা কমপ্লেন এসছে, যেখানে মানে পিএমজে বা সিএমজে কার্ড করছে, পার হেড রুপিস 250 রাখছে। তো এটা তো আমরা চক আউট করেছি, আমরা ওয়ার্ড ওয়াইজ ফ্রি অফ কস্ট করবো, আর সিইসি কে এখন আমরা দিই নাই। তো এটা যেভাবে করছে সেটা ইলিগেল। মানে সিএসসি একটা রেট আছে সরকারি নির্ধারিত, সেটা 30 রুপিস। তাও একটা সিএসসি তে বসে করবে, নির্দিষ্ট ডেজিগনেটেড প্লেস আছে সিএসসির, তো সেখানে বসে করবে। এখানে আমরা আমাদের কাছে একটা কমপ্লেন এসছে, যেখানে মানে পিএমজে বা সিএমজে কার্ড করছেন, 250 করে উনি রাখছেন। তার জন্য আমরা আমাদের এখানে আসা এবং আমরা ওনার বিরুদ্ধে থানায় মামলা করবো। যিনি করছিলেন উনি কি আপনাদের অধিকার বা অধীনে কি ছিলেন? না, আমাদের অধীনে ছিলেন না। ওই উনার ডাকা তো উনি কই বাবুল রায় চৌধুরী, ওই ইয়ে উনি কি টি ছিলেন? কোন সংস্থা? না, কোন সংস্থার না। উনি জেনারেল পাবলিক। উনি আগে কাজ করতেন, উনার বিষয়টা জানা আছে কোন সাইটে বা কিভাবে করতে লাগে। তো সেক্ষেত্রে এখন উনি এখানে অবৈধভাবে করছেন, তার জন্য আমাদের এই আশা। এবং আমরা এই ক্ষেত্রে পুলিশ ফাইল করবো। এবং জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আমরা ওয়ার্ড ওয়াইজ শুরু হবে, ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না। এবং গ্রাম পঞ্চায়েত ভিত্তিক মানে বিডিওরা শিডিউল বানাচ্ছেন, এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে হবে সিএচও, মানে যে কমিউনিটি হেলথ অফিসার, উনি এটার দায়িত্বে থাকবেন। গাইডলাইন অলরেডি দিয়ে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে কোনো জনগণ যাতে বিভ্রান্ত না হন, আপনারা ফ্রি অফ কস্ট পাবেন। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এত বড় একটা স্কিম লঞ্চ করেছেন, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, বাকিটা আমরা কার্ড পেতে আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আজকের দিনে যাদের কাছ থেকে ভুয়ভাবে এইসব টাকা নেওয়া হয়েছে, যতজনের কাছ থেকে, পরবর্তী সময় টাকাগুলো কি করা হবে? আমরা এখানে একজন ক্লাব কর্তৃপক্ষ পেয়েছি, ওনাকে বলেছি টাকাগুলি যাতে প্রত্যেকটা বেনিফিশিয়ারি ডেকে ফেরত দিয়ে দেওয়া হয়, এবং এখানে 1 টাকা যাতে ওনাদের থেকে না রাখা হয়, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট বিনামূল্যে এই কার্ড দেওয়া হবে। উক্ত ব্যক্তিকে যাকে আপনারা আটক করলেন তারপরে তাকে কি ব্যবস্থা নিচ্ছেন? তার বিরুদ্ধে আমরা থানায় এবার করছি, পুলিশ এসেছেন, ওনাকে আমরা পুলিশ হাতে তুলে দিচ্ছি। ছিলেন না আরো ছিল? না, উনি একই ছিলেন। আপনারা শুনলেন ওএসডি বিনয় ভূষণ দাসের বক্তব্য। কথা বলবো এই মুহূর্তে টেলিফোন লাইনে জুড়ে গেছেন রামনগরের মন্ডল সভাপতি তাপস দেব। তাপস বাবু, নিউজ ভ্যানগার্ডের লাইভে আপনাকে স্বাগত। তাপস বাবু, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 15 তারিখে তার উদ্বোধন করা হলো, আজকে 17 তারিখে এসে তার ভুয়ো কার্ড বানানোর মতন অভিযোগ উঠে এসেছে, কি বলবেন এই প্রসঙ্গে? এই প্রসঙ্গে তীব্র ধিক্কার জানাই। দেখুন, আমাদের আজকে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে একটা অভিনন্দন র্যালি বের করেছিলাম। তারপর শুনতে পারলাম যে এই গাঙ্গাইল রুটে এরকম একটা আয়ুষ্মান কার্ড দেওয়া হচ্ছে। তারপরে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে সেটা অর্থের বিনিময়ে দেওয়া হচ্ছে। তৎক্ষণাৎ আমি ওয়ার্ড কাউন্সিলরকে বললাম এনএইচএম কে ফোন করতে। ও এনএইচএম কে ফোন করে ঘটনাটা জানানোর পর বলা হচ্ছে যে না, তো এত টাকা নেওয়া তো হতে পারে না। তার সঙ্গে সঙ্গেই এনএইচএম থেকে বিনয় বাবু উনি আমাকে ফোন করেছেন। আমাকে এরকম ঘটনা ঘটলে তাদেরকে আপনি আইনানুগ ব্যবস্থা নিন এবং পুলিশ হেফাজতে দিয়ে দিন। সঙ্গে সঙ্গে উনি দ্রুততার সঙ্গে আসলেন, এসে দেখলেন এই নিবেদিতা ক্লাবে এটা করা হচ্ছে এবং মানুষ থেকে 250 টাকা করে নেওয়া হচ্ছে।
তখন উনি ওই 250 টাকা গুলি ফেরত দেওয়ার জন্য দিয়েছেন এবং উনি এই যারা যারা করছিলেন তাদেরকে পুলিশ হেফাজতে দিয়ে দিয়েছেন। তাপস বাবু, এখানেই জানতে চাইবো যে যে ক্লাবের মধ্যে এই কর্মকাণ্ডটি চলছিল সেই ক্লাবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কি? ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা তো উনি এসে বিনয়বাবু এসে ক্লাব সেক্রেটারির সঙ্গে কথা বলেছেন। এখন সরকার তরফ থেকে কি নেবেন উনি দেখেছেন, উনি সরজমিনে এসেছিলেন, তাই সরকার যে ব্যবস্থা নেবে। তারপরে আমি বলছি এটা খুব নিন্দনীয় ঘটনা, এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। আর পাশাপাশি এই মুখ্যমন্ত্রী যে এই সততা, এই নিষ্ঠা, এই কর্তব্য পরায়ণ থেকে একটা চক্র, বিশেষ করে সিপিএম এবং কংগ্রেস মিলিতভাবে সেটাকে কালিমা লিপ্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত ক্ষুদ্র আকারে হলেও। এর একটা ছোট্ট প্রতিফলন আজকে দেখিয়েছে। তো এই ঘটনার আমি তীব্র ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনাটা যারা করলো তাদেরকে যাতে আইন অনুযায়ী সমুচিত বিচার করা হয়। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের কর্মপরায়ণ মুখ্যমন্ত্রী, যেখানে প্রতিনিয়ত গরিব মানুষদের কথা চিন্তা করেন, এই রাজ্যের সকল অংশের মানুষের কথা চিন্তা করেন, তার সঙ্গে এই ছলনা, এই কাপুরুষজনিত আচরণটা ঠিক হয়নি। তাপস বাবু, এই ধরনের কর্মকাণ্ড যদি আগামী দিনেও রাজ্যের বুকে চলে তার জন্য প্রশাসন যাতে সতর্ক থাকে সে কথা কি আপনারা দলের পক্ষ থেকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি এবং পাশাপাশি আজকের ঘটনাটা জানানোর পর তৎক্ষণাৎ প্রশাসন থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার জন্য আমি বিশেষভাবে বিনয় ভূষণ দাস মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনও যেখানে যেখানে কুচক্রিতা করবে তাদেরকেও যাতে সরকারি কর্মচারীরা, ঊর্ধ্বতন কর্মচারীরা আজকের মতোই দ্রুত পদক্ষেপ নেয়। বেশ, অনেক ধন্যবাদ তাপস বাবু। ধন্যবাদ। কথা বলছিলাম রামনগরের মন্ডল সভাপতি তাপস দেবের সঙ্গে। তবে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, যে যোজনার উদ্দেশ্যই হচ্ছে রাজ্যের সকল অংশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান এবং তার জন্য মুখ্যমন্ত্রী ইতিমধ্যে গোটা রাজ্যের 9 লক্ষ ফ্যামিলির মধ্যে প্রায় 4 থেকে 4.5 লক্ষ ফ্যামিলিকে এই কার্ডের যে সুবিধা রয়েছে তা প্রদান করবে। কিন্তু সেই কার্ড তৈরি করা হচ্ছে ভুয়োভাবে টাকার বিনিময়ে, এমনটাই অভিযোগ উঠে এসেছে একটি ক্লাবের বিরুদ্ধে। তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানিয়েছেন একদিকে ওএসডি, অন্যদিকে মন্ডল সভাপতির বক্তব্য আমরা শুনলাম। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।